আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পরে ইচ্ছা করলো একটু মোটো ব্লগিং করি। তো এখন যেই রাস্তাটায় আছি সেটা হচ্ছে মেরিন ড্রাইভ। বাংলাদেশের খুবই সুপরিচিত একটা রাস্তা, যেটা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত গিয়েছে। তো এই রাস্তাতে আসলাম, এটা আমার বাইক না, বাইকটা আমি রেন্টে নিয়েছিলাম। তো রেন্টে নিয়ে শাহপরীর দ্বীপ পর্যন্ত গিয়েছিলাম আরকি। তো যাই হোক, বাইকটা চালাতে, চালাতে কিছু চিন্তাভাবনা আপনাদের সাথে শেয়ার করি। যেটা হচ্ছে যে আমাদের দেশের বেশ কিছু ইউটিউবারের ব্যাপার-স্যাপার। আমি যেহেতু মোটো ব্লগটা একটু বেশি দেখি, তো দেখলাম যে এখানে আসলে কিছু, কিছু মোটো ব্লগার বা ইউটিউবার যারা এটাকে পেশা হিসাবে নিয়েছে। পেশা হিসাবে নেওয়ার কারণে যেটা হলো সেটা হচ্ছে যে তারা আসলে কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে যেকোনো একটা প্রোডাক্টের ব্যাপারে তারা সমস্ত কিছু পজিটিভ রিভিউ দিয়ে দিচ্ছে। আরে ভাই, পজিটিভ রিভিউ যদি আপনি দেন তাহলে আমাদের কোম্পানির যে ম্যানুয়াল সেগুলো দেখতে আমাদের অসুবিধা কি? আমরা তো ইউটিউব দেখি হচ্ছে গিয়ে পজিটিভ নেগেটিভ একটা নিরপেক্ষ রিভিউ দেখার জন্য। এরা যেটা করে সেটা হচ্ছে যে এরা তাদের কাছ থেকে কোম্পানির কাছ থেকে টাকা নেয় এবং কোনো ধরনের কোনো আইডিয়া ছাড়া একটা পজিটিভ রিভিউ দিয়ে দেয়। আমি একজন ইউটিউবারকে দেখলাম, তো নাম বলছি না। সে ভিউ বাড়ানোর জন্য সে কি করলো, বর্তমানে ট্রেন্ড যেটা একটা রয়্যাল এনফিল্ড বাইক নিল। হ্যাঁ, এই বাইক কিন্তু তার সাথে যায় না, সে ওই বাইক পছন্দও করে না। তারপরেও সে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য রয়্যাল এনফিল্ড বাইকটা নিল এবং নিয়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা। সে একটা রয়্যাল এনফিল্ড বাইকের রিভিউ করছে। হ্যাঁ, একটা বাইকে আমরা জানি রয়্যাল এনফিল্ডের যে হান্টার আর মিটিওর বাইকগুলো, এগুলোতে একটা ট্রিপার নেভিগেশন মিটার থাকে। তো সে একটা বাইক রিভিউ করছে, পপুলার ইউটিউবার, সে জানে না, সে বলছে ওই ট্রিপার নেভিগেশনটাকে দেখে বলছে এটা হচ্ছে ঘড়ি। আবার বুলেটের পিছনের যেই ব্যাকরেস্টটা, হ্যাঁ, যেটা রডের মতন থাকে, সেটাকে দেখে সে বলছে এটা কি থাকে নাকি থাকে না আমি জানি না, আপনারা আমাকে জানান। একটা বাইক রিভিউ করতে বসছে ভাই, সে জানে না। হ্যাঁ, তার কাছে এইটা ভালো ওইটা ভালো, মানে আশ্চর্য ব্যাপার। বাইকের মধ্যে সে বসে বসে সে রিভিউ দেয়, হ্যাঁ চালিয়ে ভালো লাগছে, অ্যাক্সিলারেশনটা ভালো, হ্যাঁ ক্লাসটা সফট। আরে ভাই, এটা তো যেই কোনো মানুষই বলতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ইউটিউবাররা আমাদের যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে মিসগাইড করে। মিসগাইড কিভাবে করে? তারা দেখায় যে আমার কাছে ৩টা বাইক, ৪টা বাইক। হ্যাঁ, আমি কয়দিন পর, পর বাইক চেঞ্জ করতেছি। হ্যাঁ, আমি এত পশ আছি। আমি এই বাইক পাল্টাইতেছি। আজকে R15M, হ্যাঁ, তো কালকে GSX-R। আরে বাপরে বাপ! পরশুদিন একটা বুলেট। কি অবস্থা! সবাই ভেবে বসে অনেক অবস্থা। কিন্তু আসলে ভাই এগুলা পুরাই ফেক। এদের সাথে যেটা হয়, পুরাতন সেকেন্ড হ্যান্ড বাইকের যেই দোকানগুলো আছে তাদের সাথে এদের পরিচয়। তারা জাস্ট ওখান থেকে বাইকগুলো আনে, এনে তারা এরকম চালায়, চালায় নিজের বাইক বলে চালায় দেয়। সবাই এটা করে না, তবে কেউ, কেউ এই কাজটা করে। গ্যারেজের মধ্যে এনে রেখে একটু ভিডিও করে যার, যার বাইক সেখানে ফেরত মানুষকে দেখাচ্ছে। আর এগুলো চিন্তা করে ইয়ং জেনারেশন আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। চিন্তা করে যে কি করলাম জীবনে? ওই লোক ইউটিউবিং করে ৩টা ৪টা বাইক রাখে, আমি একটা বাইক রাখতে পারি না। আর আরেকটা ফালতু পেঁচাল ইদানিং তারা শুরু করছে। এটা হচ্ছে যে একটা বাইক রাখতে হবে ভাই লং ট্যুরের জন্য, আরেকটা বাইক রাখতে হবে হ্যাঁ ছোটখাটো সিটিতে কাজের জন্য। আরে ভাই, আমাদের কি এত টাকা আছে যে আমরা ২টা ৩টা বাইক রাখবো? একটা বাইক দিয়ে আমি লং ট্যুরে যাব, একটা বাইক দিয়ে আমি চা খাইতে যাব, আর আরেকটা বাইক দিয়ে আমি দৈনন্দিন কাজ করব। আমরা বাঙালি, আমাদের সব বাইকই সমানভাবে পারফর্ম করতে হবে। আমাদের এখন বর্তমানে সর্বোচ্চ হচ্ছে ৩৫০ সিসি বাইক। বাইরের দেশে কিন্তু এই ৩৫০ সিসি বাইকই এক ধরনের এন্ট্রি লেভেলের বাইক, ঠিক আছে? সুতরাং এদের কথা অনুযায়ী যে ওই বাইক দিয়ে আমাদেরকে ট্যুরে ছাড়া আমি কিছুই করতে পারবো না, এই বাইক আমাকে প্যারা দিবে, ভাই সব বাইকই আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এত ইউটিউবারের কথা শুনলে জীবনে আর কোনো কিছুই করতে পারবেন না, খালি হতাশাতেই ডুবতে থাকবেন, হতাশাতেই ডুবতে থাকবেন। তো যাই হোক, এই ভাবনাগুলো মনে আসলো, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখি এখন থেকে নিয়মিত একটু ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকে এতটুকুই, বিদায়।